বিসমিল্লাহির রহিম। আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যাংক। আমরা অনেক সময় কিন্তু আমাদের কিন্তু ভ্রমণে যেতে হলে কিংবা কোনো ঈদের কেনাকাটা করতে হলে বা বিশেষ কোনো সময় হলে আমাদের অনেক সময় হাত খালি থাকে। স্বাভাবিক কারণে টাকা অনেক সময় হাতে থাকে না। যেমন আপনার কোনো দরকার হয়, বিশেষ কোনো দরকার হয় এবং ছোটোখাটো দরকার। আপনি কোথাও ক্রসওয়ার যাবেন কিংবা ঈদের শপিং করবেন কিন্তু টাকা। আমাদের উচিত, আমি বহুদিন আগে পড়েছিলাম একটি পত্রিকায়, যে ভ্রমণে যেতে হলে অর্থের প্রয়োজন। এখন অর্থটা আপনি কীভাবে সংস্থান করবেন বা কেনাকাটা করবেন ঈদের দিনে, ঈদের সময়, তখন আপনি কী করবেন? আপনার উচিত বছরের প্রথম তারিখে আপনি একটা ব্যাংক কিনবেন, প্লাস্টিকের ব্যাংক। এই ব্যাংকের দাম কত হতে পারে? প্রথমবার আমরা এই ব্যাংকের দাম হচ্ছে 25 টাকা বা 30 টাকা, এরকম একটা ব্যাংক কিনলেন বা মাটির ব্যাংক। এই ব্যাংকটা কিনে আপনি প্রতি সপ্তাহে 10 টাকা বলেন, 15 টাকা বলেন, আপনার সামর্থ্য অনুযায়ী 10 টাকা থেকে সর্বোচ্চ 50 টাকা বলেন বা 100 টাকা সাশ্রয় করে যদি আপনি প্রতি সপ্তাহে যদি এই ব্যাংকে রাখেন বা প্রতি সপ্তাহে যদি আপনি কিছু টাকা রাখার চেষ্টা করেন, হাত খরচের টাকা বাঁচিয়ে, তাহলে দেখবে যে ঈদের সময় কিংবা প্রতি বছর কিন্তু আমরা লং ট্যুরে যাই, আমাদের যেটা ভ্রমণ করার অভ্যাস। এতে করে একটা ব্যাংক বাংলায় আপনি যে কোনো মুহূর্তে হোক আপনার সামর্থ্য মতো যদি আপনি যত টাকা সাশ্রয় করতে পারবেন, যদি প্রতি সপ্তাহে যদি আপনি 50 টাকা করে দেন, তাহলে মনে করেন গিয়ে মাসে 200 টাকা, তাহলে 12 মাসে মনে করেন গিয়ে আপনি প্রায় 2400 টাকা, অথবা মনে করেন গিয়ে 300 টাকা করে 3600 টাকা, এরকম আপনার সামর্থ্য মতো 3000 টাকা বলেন, 5000, সবাই 5000 টাকা জমানোর চেষ্টা করবেন বছরে বা 6000 টাকা। এতে করে কী করবেন? আপনার লং ট্যুরে করতে সহায়ক হবে। আপনার যদি ব্যাংক থেকে ব্যাংকে যদি 5,000 টাকা পান, তাহলে আপনার 2,000 টাকা আপনি সংস্থান করতে পারবেন, বা 5,000 টাকা যদি আপনার ব্যাংকে থাকে জমানো পদ্ধতি, তাহলে মনে করেন 2,000 টাকা দিয়ে আপনি 7,000 টাকা দিয়ে মোটামুটি আপনার ভালো মতো আপনার সামর্থ্য অনুযায়ী এটা শপিং করতে পারবেন। কাজেই টাকা সাশ্রয় করার চেষ্টা করবেন এবং জমানোর চেষ্টা করবেন। জমালে টাকা অনেক ফজিলত দেয়। তো আমি যে বাইরের পত্রিকা পড়ে উদ্বুদ্ধ হচ্ছি, ওই বাইরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এটা আসলে ব্যাংকে টাকা কয় টাকা পেলাম এটা দেখানো এটা উচিত না, বুঝছেন? তাই জন্য এটা দেখালাম না। আপনারা টাকাটা সাশ্রয় করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, সেই প্রত্যাশা শেষ করলাম। খুদা হাফেজ।